আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলার নানা পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। হামলার আশঙ্কায় ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়াল ইরান। ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প। মস্কোর শান্তি প্রস্তাবে সম্মত হতে ইউক্রেনের সময় ফুরিয়ে আসছে বলে জানাল ক্রেমলিন। মার্কিন হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতায় ইরানের বিপ্লবী গার্ড। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি যে কতটা নাজুক হয়ে পড়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ওয়াশিংটন এখন ইরানের ওপর সম্ভাব্য হামলার নানা পথ ও কৌশল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে, যা পুরো অঞ্চলের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে যে হোয়াইট হাউস ইরানের কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য একটি সমন্বিত পরিকল্পনার দিকে এগোচ্ছে। তবে এই হামলার ধরন সরাসরি আকাশপথের হবে নাকি সাইবার হামলা বা প্রক্সি যুদ্ধের মাধ্যমে হবে, তা নিয়ে এখনও নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা চলছে। লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর আনাগোনা বেড়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে কোনো একটি বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওয়াশিংটন মনে করছে ইরানের আঞ্চলিক প্রভাব খর্ব করতে না পারলে ইসরায়েল এবং তাদের অন্যান্য মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে জো বাইডেন প্রশাসন একদিকে যেমন কূটনৈতিক চাপের কথা বলছে, অন্যদিকে তলে তলে সামরিক শক্তির মহড়াও দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যদি সত্যি সত্যিই কোনো হামলা ঘটে, তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যাবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে, যাতে হামলার পর কোনো পাল্টা জবাব এলে তা সামাল দেওয়া যায়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় আমেরিকার এই আগ্রাসী মনোভাব কি বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর নিউজটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন ইরানের প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং প্রতিটি সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে তাদের পরবর্তী চাল নির্ধারণ করছে। এই উত্তেজনার পারদ আগামী কয়েকদিনে আরও কতটা বাড়বে তা এখন কোটি টাকার প্রশ্ন। হামলার এই আশঙ্কার মুখে ইরানও হাত গুটিয়ে বসে নেই, বরং তারা তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ নজিরবিহীনভাবে বাড়িয়ে চলেছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনো যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তার দাঁত ভাঙা জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে তৎপরতা অনেক গুণ বেড়ে গেছে এবং তারা নিয়মিত বিরতিতে তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো মোতায়েন করছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা বলছেন তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ এবং নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের শাহাব এবং ফাত্তাহ সিরিজের মিসাইলগুলো নিয়ে পশ্চিমা বিশ্বে ব্যাপক উদ্বেগ রয়েছে। ইরান মনে করছে হামলার হুমকি মোকাবেলায় শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। এজন্য তারা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র মজুতই করছে না, বরং ড্রোন প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে। সাধারণ ইরানি জনগণের মধ্যেও এক ধরনের দেশপ্রেম ও সতর্কাবস্থা লক্ষ্য করা যাচ্ছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলছেন যে কোনো বিদেশি শক্তি যদি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই ক্ষেপণাস্ত্র মজুত করার বিষয়টি আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে একে আত্মরক্ষার অধিকার হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি উত্তেজনাকে আরও উস্কে দেবে। আমাদের সাথে যুক্ত থেকে পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা যদি নিয়মিত এমন তথ্যবহুল আন্তর্জাতিক সংবাদ দেখতে চান, তবে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা চেষ্টা করছি প্রতিটি খবরের পেছনের প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরতে। ইরানের এই সমর প্রস্তুতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা জাতিসংঘ এই বিষয়ে কী ভূমিকা পালন করে তা দেখার জন্য বিশ্ববাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের শোরগোল পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে।
কারণ খবর ছড়িয়েছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যেই তিনি ইরানে হামলার নির্দেশ দিতে পারেন। যদিও ট্রাম্প এখন হোয়াইট হাউসের প্রধান নন, কিন্তু তার রাজনৈতিক প্রভাব এবং বর্তমান মার্কিন প্রশাসনের ওপর তার সমর্থকদের চাপের বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো নয়। অনেকে মনে করছেন ট্রাম্প তার রাজনৈতিক ইমেজ পুনরুদ্ধারে এবং বর্তমান প্রশাসনের দুর্বলতা তুলে ধরতে এমন এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি যদি ক্ষমতায় থাকতেন তবে ইরানের এই আস্ফালন অনেক আগেই বন্ধ করে দিতেন। এই ২৪ ঘন্টার আল্টিমেটামটি সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্পের দাবি হচ্ছে ইরানকে এখনই না থামালে তারা পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে যাবে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি। যদিও বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পের এই ধরনের উস্কানোমূলক মন্তব্যের সাথে সরাসরি একমত পোষণ করেনি, তবুও পেন্টাগনের ভেতর একটি অংশ ট্রাম্পের এই আক্রমণাত্মক নীতি সমর্থন করছে বলে গুঞ্জন রয়েছে। এই অনিশ্চয়তার মধ্যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে যে আবার কোনো নতুন যুদ্ধ শুরু হয় কিনা। ট্রাম্পের এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, অন্যদিকে কাতার ও ওমান মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। দর্শক, আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, নাকি ইরানকে নিয়ন্ত্রণে এমন কঠোর বার্তার প্রয়োজন ছিল? আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করতে ভুলবেন না। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের প্রতিক্রিয়াই আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। যুদ্ধের এই দামামা থেকে উত্তরণের পথ খুঁজতে এখন কূটনৈতিক মহলে দৌড়ঝাঁপ চলছে। ইউরোপের রণাঙ্গন থেকেও কোনো সুখবর নেই, কারণ মস্কোর পক্ষ থেকে ইউক্রেনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে শান্তি প্রস্তাবে সম্মত হওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে ইউক্রেন যদি রাশিয়ার দেওয়া শর্তগুলো মেনে না নেয় তবে চলমান সামরিক অভিযান আরও জোরদার করা হবে এবং তার দায়ভার সম্পূর্ণ কিয়েভকে নিতে হবে। রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর হাতে ছেড়ে দেওয়া এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা প্রদান করা। কিন্তু জেলেনস্কি সরকার এই প্রস্তাবকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের ভূখণ্ড পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তবে মস্কো বলছে শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে, তাই এটাই তাদের আলোচনার টেবিলে আসার শেষ সুযোগ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া এখন ইউক্রেনের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ তৈরি করছে, যাতে তারা চাপের মুখে নতি স্বীকার করে। পশ্চিমারা যদিও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, কিন্তু রাশিয়ার বিশাল সামরিক শক্তির সামনে ইউক্রেন কতদিন টিকে থাকতে পারবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। মস্কোর এই কড়া হুঁশিয়ারি মূলত ইউরোপীয় দেশগুলোর জন্য একটি সংকেত যে যুদ্ধ দীর্ঘায়িত হলে তার অর্থনৈতিক মাশুল সবাইকে দিতে হবে। শান্তি আলোচনার এই সময়সীমা পার হয়ে গেলে রাশিয়া হয়তো আরও বড় কোনো ধ্বংসাত্মক পথে হাঁটবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের এই যুদ্ধের প্রতিটি মোড় এবং আন্তর্জাতিক রাজনীতির কুটচালগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউক্রেন সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। এখন দেখার বিষয় জেলেনস্কি কি রাশিয়ার চাপের মুখে মাথা নত করবেন নাকি লড়াই চালিয়ে যাবেন। সর্বশেষ তথ্যানুযায়ী মার্কিন হুমকি মোকাবেলায় ইরান তাদের বিপ্লবী গার্ড বা আইআরজিসিকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। ইরানের এই বিশেষ সামরিক বাহিনীটি এখন দেশটির স্থল, নৌ এবং আকাশপথের প্রতিটি পয়েন্টে পাহারায় নিয়োজিত। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে আইআরজিসি তাদের স্পিডবোট এবং ড্রোন দিয়ে টহল বাড়িয়েছে। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে পারস্য উপসাগরে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটলে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। তারা তাদের রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলোকে সজাগ করে দিয়েছে যাতে মার্কিন ড্রোন বা গোয়েন্দা বিমানের যে কোনো তৎপরতা দ্রুত শনাক্ত করা যায়। আইআরজিসিকে সর্বোচ্চ সতর্কতায় রাখার অর্থ হল ইরান যে কোনো মুহূর্তের যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে। যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন পথ খুঁজছে হামলার জন্য, তখন আইআরজিসি তাদের পাল্টা হামলার ডকট্রিন তৈরি করে ফেলেছে,
তারা লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের মতো তাদের মিত্রদের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, যাতে হামলার ক্ষেত্রে একটি যৌথ প্রতিরোধ গড়ে তোলা যায়। এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল আগ্নেয়গিরির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, যার প্রতিটি বিশ্ব নিরাপত্তার সাথে জড়িত। আপনাদের ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই নিউজ বিশ্লেষণটি যদি আপনাদের উপকারে আসে, তবে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন থাকতে পারে। আমাদের চ্যানেলে নিয়মিত এমন গভীর বিশ্লেষণধর্মী খবর দেখতে চোখ রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। বিদায়।